নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের জেনারেল নলেজ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর কবে হয়? অপশন এ 2 আগস্ট 2020, অপশন বি 5 আগস্ট 2020, অপশন সি 2 জুলাই 2020, অপশন ডি 5 জুলাই 2020। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 5 আগস্ট 2020 সাল। 20 ডিসেম্বর 2023 সালে অযোধ্যার ভূমি পুজো দিয়ে রাম মন্দির নির্মাণ ও উদ্বোধন করলেন মোদী 5 আগস্ট 2020 সালে। নেক্সট প্রশ্ন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর ভিত্তি কবে প্রথম করা হয়েছিল? অপশন এ 2 আগস্ট 1989, অপশন বি 9 নভেম্বর 1989, অপশন সি 5 নভেম্বর 1949, অপশন ডি 8 জুলাই 1949। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 9 নভেম্বর 1989 সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5 আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। 2024 সালে 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয়। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বলছে পাঞ্জাব, অপশন বি বলছে হরিয়ানা, অপশন সি বলছে উত্তরপ্রদেশ, অপশন ডি বলছে উত্তরাখণ্ড। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, রাম মন্দির নির্মাণের পিছনে ট্রাস্টের নাম কি? অপশন এ বলছে শ্রী অযোধ্যা ধর্মার্থ সমিতি, অপশন বি বলছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, অপশন সি বলছে বিশ্ব হিন্দু পরিষদ, অপশন ডি বলছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমিতি। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অযোধ্যার বিরোধে 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদ কখন আক্রমণ করা হয়েছিল? অপশন এ 6 ডিসেম্বর 1992 সালে, অপশন বি 6 নভেম্বর 1992 সালে, অপশন সি 7 জানুয়ারি 1993 সালে, অপশন ডি 5 ফেব্রুয়ারি 1994 সালে। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6 ডিসেম্বর 1992 সালে। 1992 সালে 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়, যার ফলে পুরো ভারত জুড়েই দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা পুরো ভারত জুড়ে প্রায় 2000 মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ এইচ.ডি. দেবগৌড়া, অপশন বি বিশ্বনাথ প্রতাপ সিং, অপশন সি পি.ভি. নরসিংহ রাও, অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, পি.ভি. নরসিংহ রাও। নেক্সট প্রশ্ন, 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ জ্ঞানী জয়েল সিং, অপশন বি শঙ্কর দয়াল শর্মা, অপশন সি কে.আর. নারায়ণন, অপশন ডি রামস্বামী ভেঙ্কটারমন। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, শঙ্কর দয়াল শর্মা। বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল 6 ডিসেম্বর 1992 সালে বিশ্ব হিন্দু পরিষদ এবং সহযোগী সংগঠনের কর্মীদের একটি বড় দল দ্বারা। ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যা শহরে 16 শতকের বাবরি মসজিদটি একটি দীর্ঘ অর্থসামাজিক রাজনৈতিক বিরোধের বিষয় ছিল এবং হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলির দ্বারা আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশ সহিংস হয়ে যাওয়ার পর এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদ ভাঙার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ রাজনাথ সিং, অপশন বি নারায়ণ দত্ত তিওয়ারি, অপশন সি কল্যাণ সিং, অপশন ডি মুলায়ম সিং যাদব। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কল্যাণ সিং। কল্যাণ সিং 5 জানুয়ারি 1932 থেকে 31 আগস্ট 2021 সাল পর্যন্ত একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি এর সদস্য ছিলেন। তিনি দুবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1992 সালের ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন, সাংবিধানিক বেঞ্চে কতজন বিচারক অযোধ্যা রাম জন্মভূমি বাবরি মসজিদ জমির বিবাদে রায় দিয়েছেন? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 2। তো এখানে তো সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 5। নেক্সট প্রশ্ন, অযোধ্যার বিবাদে রায়ের সাথে জড়িত বিচারকদের মধ্যে বিচারক রঞ্জন গগৈ ছাড়া 4 জন বিচারক কে ছিলেন? অপশন এ বলছে বিচারক ডি.ওয়াই চন্দ্রচূড়, অপশন বি বলছে বিচারক শরৎ অরবিন্দ বোবদে, অপশন সি বলছে বিচারক অশোক ভূষণ, অপশন ডি বলছে বিচারক আব্দুল নাজির।
আর অপশান ই বলছে উপরের সবকটি। তো এখানে তোমাদের অপশান ই থাকবে না, এখানে তোমাদের 4টাই অপশান দেওয়া থাকবে। তো এখানে আমি বেশি করে দিয়েছি জানার জন্য। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবকটি। তো 4জন বিচারক কে কে ছিলেন? DY চন্দ্রচূড়, বিচারক শরৎ অরবিন্দ বোবদে, বিচারক অশোক ভূষণ, বিচারক আব্দুল নাজির। এই 4জনই ছিলেন। 5জন ছিলেন বিচারক, এই একজন হচ্ছে রঞ্জন গগৈ ছাড়া বলছে 4জন, এই 4জন ছিলেন। ঠিক আছে। রঞ্জন গগৈ জন্ম হচ্ছে 18ই নভেম্বর 1954 সালে, একজন ভারতীয় প্রাক্তন আইনজীবী এবং বিচারক, যিনি 2018 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভারতের 46তম প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 16ই মার্চ 2020 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক মনোনীত হয়ে বর্তমান রাজ্যসভার সদস্য এবং 2010 সাল থেকে 2011 সাল পর্যন্ত হরিয়ানার হাইকোর্ট, যেখানে তিনি পরে 2011 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন। তিনি রাজ্যসভার বহির্বিষয়ক কমিটির সদস্য। নেক্সট প্রশ্ন, অযোধ্যার বিরোধে রায়ের মসজিদ নির্মাণের জন্য কত একর জমি দেওয়া হয়েছিল? অপশন এ 4 একর, অপশন বি 7 একর, অপশন সি 5 একর, অপশন ডি এটা হচ্ছে 1 একর। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন সি হচ্ছে 5 একর। ঠিক আছে। বাবরি মসজিদ ছিল ভারতের অযোধ্যায় একটি মসজিদ, যা অনেক হিন্দু বিশ্বাস করে যে রাম জন্মভূমি, হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুকল্পিত জন্মভূমি জায়গায় নির্মিত হয়েছিল। 18 শতাব্দী থেকে এটি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদ কবে নির্মিত হয়? অপশন এ 1526, অপশন বি 1527, অপশন সি 1528, অপশন ডি 1530। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 1528 সালে। এই বিষয়টি নিয়ে 18 শতক থেকেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক চলে আসছে, যা অযোধ্যার বিবাদ নামে পরিচিত। মসজিদের অভিলিখন থেকে জানা যায় মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি 1528 থেকে 1529 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, অযোধ্যার বিতর্কে সুপ্রিম কোর্ট কখন চূড়ান্ত রায় দেয়? অপশন এ 9 নভেম্বর 2019 সালে, অপশন বি 8 নভেম্বর 2019 সালে, অপশন সি 15 অক্টোবর 2019 সালে, অপশন ডি 28 অক্টোবর 2019 সালে। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 9 নভেম্বর 2019 সালে। রাম মন্দির বা বাবরি মসজিদ মামলার রায় দেওয়া হয়েছিল 2019 সালে 9 নভেম্বর। সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ। 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। তৎকালীন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বর্তমান প্রধান বিচারপতি চন্দ্রচূড়। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির কোথায় অবস্থিত? অপশন এ বারাণসী, অপশন বি অযোধ্যা, অপশন সি মথুরা, অপশন ডি হরিদ্বার। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অযোধ্যা। শ্রীরাম জন্মভূমি মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যার নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মীয় বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। মন্দিরটি খ্রিস্টীয় 16তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের ভক্তির কেন্দ্রীয় ব্যক্তিত্ব কাকে বিবেচনা করা হয়? অপশন এ ভগবান কৃষ্ণ, অপশন বি ভগবান রাম, অপশন সি ভগবান শিব, অপশন ডি ভগবান হনুমান। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভগবান রাম। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত হয়? অপশন এ যমুনা, অপশন বি গঙ্গা, অপশন সি সরায়ু, অপশন ডি গোদাবরী। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরায়ু নদীর তীরে অবস্থিত। অযোধ্যা কোন নদীর কাছে প্রবাহিত হয়? সেটা হচ্ছে সরায়ু নদী বা সরজু নদী। সরায়ু নদীর আরেক নাম সরজু নদী। ঠিক আছে। অযোধ্যা একটি প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা
পুরুষোত্তম রামের জন্মস্থান। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত বা সরাই নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান কখন অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 2019, অপশন বি 2020, অপশন সি 2021, অপশন ডি 2022। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 2020 সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। 2024 সালে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয়। নেক্সট প্রশ্ন, অযোধ্যার বিতর্কিত জমির সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত? অপশন এ বলছে পানিপথের যুদ্ধ, অপশন বি বলছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অপশন সি বলছে বাবরি মসজিদ ধ্বংস, অপশন ডি বলছে ভারত ছাড়ো আন্দোলন। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বাবরি মসজিদ। নেক্সট প্রশ্ন আসবো, অযোধ্যার রাম মন্দির স্থাপত্য শৈলী কী? অপশন এ বলছে গথিক, অপশন বি বলছে নিও ক্লাসিক্যাল, অপশন সি বলছে নাগারা, অপশন ডি বলছে আধুনিকতাবাদী। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, নাগারা। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যর গুজরা চলুক্য শৈলীতে নকশা করা হয়েছে। 2019 সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? নরেন্দ্র মোদী, এল.কে. আদবানি, অটল বিহারী বাজপেয়ী, রাজনাথ সিং। তো এখানে তোমাদের সঠিক আনসার অনেকেই জানো, এখানে তোমাদের সঠিক আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেন। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের কয়টি গম্বুজ আছে? 1, 2, 3, 4। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন এ, একটি আছে। শ্রীরাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যার নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মীয় বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। নেক্সট প্রশ্ন, কোন মহাকাব্য ভগবান রামের জীবনের সাথে জড়িত? অপশন এ রামায়ণ, অপশন বি মহাভারত, অপশন সি ভগবদ্গীতা, অপশন ডি বিষ্ণু পুরাণ। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, রামায়ণ। রামায়ণ নামটি রাম ও অয়ন শব্দ দুটো নিয়েই গঠিত। এটি হচ্ছে তৎপুরুষ সমাজবদ্ধ পদ, যার আক্ষরিক অর্থ শ্রীরামের যাত্রা। রামায়ণ 6টি কাণ্ড বা পর্ব ও 500টি সর্গে বিভক্ত 24,000 শ্লোকের সমষ্টি। এই কাব্যর মূল উপজীব্য হল বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের কাছে অবস্থিত পবিত্র জলাশয়ের নাম কি? অপশন এ যমুনা নদী, অপশন বি সরাই নদী, অপশন সি গঙ্গা নদী, অপশন ডি গোদাবরী নদী। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সরায়ু নদী। নেক্সট প্রশ্ন আসবো, অযোধ্যা রাম মন্দিরে কোন উৎসব পালিত হয়? অপশন এ দিওয়ালি, অপশন বি হোলি, অপশন সি ঈদ, অপশন ডি বড়দিন। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বড়দিন। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের স্থপতি কে ছিল? অপশন এ লে কর্বিউসিয়ার, অপশন বি বিশ্বকর্মা, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি বাবর। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, বিশ্বকর্মা। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সম্পুরা, তার 2 ছেলে স্থপতি নিখিল সম্পুরা ও আশিস সম্পুরা, যারা নকশার সাহায্য করেন। মূল নকশা পরিবর্তন করে তৈরি করে একটি নতুন নকশা 2020 সালে সম্পুরা বাস্তুশাস্ত্র শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে। মন্দিরটি 235 ফুট চওড়া এবং 360 ফুট লম্বা, 161 ফুট উঁচু। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? অপশন এ 108 ফুট, অপশন বি 128 ফুট, অপশন সি 141 ফুট, অপশন ডি 151 ফুট। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 141 ফুট। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। নেক্সট প্রশ্ন, কোন রাজা অযোধ্যার স্থানে আদি মন্দির নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়? অপশন এ রাজা দশরথ, অপশন বি রাজা জনক, অপশন সি রাজা হরিশ্চন্দ্র, অপশন ডি রাজা রাবণ। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, রাজা দশরথ।
নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা ভূমি বিরোধের রায় ঘোষণা করে? ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যার ভূমির বিরোধে রায় ঘোষণা করে? অপশন এ 2017, অপশন বি 2018, অপশন সি 2019, অপশন ডি 2020। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2020 সালে। 1994 সালে 1949 খ্রিস্টাব্দে 1949 সালে মসজিদের ভিতর রাম সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মসজিদটি 1992 সালে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত 2019 সালে একটি রায় প্রদান করে। রায়ের বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, 20 শতকের শেষের দিকে অযোধ্যার রাম মন্দির নির্মাণের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি এল.কে. আদভানি, অপশন ডি সর্দার প্যাটেল। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি এল.কে. আদভানি। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের কোন স্থাপত্য শৈলী? অপশন এ মুঘল, অপশন বি ইউরোপীয়, অপশন সি দ্রাবিড়, অপশন ডি নাগারা। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাগারা। এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যর গুজরা চলুক্য এবং শৈলীতে নকশা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছিলেন? অপশন এ কে.জি. সুব্রামানিয়াম আয়ার, অপশন বি রাম সুতার, অপশন সি অরুণ যোগীরাজ, অপশন ডি এম.এফ. হোসেন। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অরুণ যোগীরাজ। 2023 সালে 29শে ডিসেম্বর অযোধ্যার রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি নির্বাচন একটি ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছিল। কর্ণাটক ভিত্তিক ভাস্কর্য অরুণ যোগীরাজ রামের মূর্তি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির নির্মাণের আনুমানিক খরচ কত? অপশন এ 1000 কোটি, অপশন বি 1500 কোটি, অপশন সি 1800 কোটি, অপশন ডি 2000 কোটি। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 1800 কোটি টাকা নির্মাণে তৈরি হয়েছে রাম মন্দির। সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 84 সেকেন্ডে অভিজিৎ মুহূর্তে সোমবার এই প্রাণ প্রতিষ্ঠা হলো। অনুষ্ঠানের পর মন্দির প্রদক্ষিণ করে সাষ্টাঙ্গে রামলালাকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালো পাথরের শালিগ্রাম শিলা তাৎপর্য কী? ভগবানের পদচিহ্নের প্রতিনিধিত্ব করে। ভগবান বিষ্ণুর প্রতীক, একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত, উল্লাকপিণ্ড বলে বিশ্বাস করা হয়। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ভগবান বিষ্ণুর প্রতীক। নেক্সট প্রশ্ন, রাম মন্দির কমপ্লেক্স কত একর জমি জুড়ে অবস্থিত? দেখো রাম মন্দির কমপ্লেক্স কত একর জমি জুড়ে অবস্থিত, সেটা হচ্ছে 70 একর জমি নিয়ে অবস্থিত। আর যদি বলে বাবরি মসজিদ কত একর জমি নিয়ে অবস্থিত, সেটা হচ্ছে 5 একর। আর রাম মন্দির কমপ্লেক্স কত একর জমি নিয়ে জুড়ে অবস্থিত, সেটা হচ্ছে 70 একর। মোট 70 একর জমি জুড়ে তৈরি হয়েছে এই রাম মন্দির কমপ্লেক্স। রামলালার দর্শন করতে যাওয়া ভক্তদের মন্দিরে প্রবেশ করতে হলে প্রথমে বাইরের প্রাচীর অতিক্রম করতে হবে। এই প্রাচীর মূল কাঠামোকে ঘিরে রয়েছে। তো আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।